নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হবে চিকেনের ঝোল। তো নতুন আলু দিয়ে চিকেনের ঝোল অপূর্ব লাগে। শীত পড়ে গেছে, বাজারে না নতুন আলু আসতে শুরু করেছে। তো সেই নতুন আলু দিয়ে আজকে চিকেনের ঝোল হবে, আর তাও হবে মাটির উনুনে কাঠের জালে। তো এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে না নতুন আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। মোটামুটি লাল লাল করেই একটু ভেজে নেওয়া হচ্ছে, মাংসে দেওয়া হবে। তো বন্ধুরা, কাঠের উনুনে মাংস রান্না না অপূর্ব স্বাদ হয়, আর দেখতেও যেমন সুন্দর লাগে, খেতে তো পুরো অসাধারণ হয়। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে না হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর টমেটো দিয়ে না মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এতে আর অন্য কিছু দেওয়া হবে না, আজকে প্লেন রান্না হবে। নতুন আলুর একটা আলাদা স্বাদও আছে, গন্ধও আছে। তো নতুন আলু দিয়ে মাংস রান্না করলে না অপূর্ব লাগে। তো সেই জন্য আজকে নতুন আলু দিয়ে মাংসটা রান্না হবে। আর মাংস এখানে ধুয়ে বেছে রেখে দেওয়া হয়েছে জল ঝরিয়ে। তো সেই মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। তো কাঠের উনুনে না একটা মিষ্টি জাল লাগে, অতটা হিট হয় না। বেশ আস্তে আস্তে জাল দিয়ে মাংস রান্না করলে না মাংসর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা কেউ কাঠের জালে মাংস রান্না খেয়েছেন কি না জানি না। যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন, না খেয়ে থাকলেও কমেন্টে জানাবেন। তো কাঠের উনুনে যদি খেয়ে থাকেন কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো মাংসটাকে না এবার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, নিয়ে এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। জলও ছেড়ে দিয়েছি। এবার মাংসটাকে ভালো করে ড্রাই কষে নেওয়া হবে, যেহেতু তেল ছেড়ে দিলে পেঁয়াজ রসুনের গন্ধ চলে যায়। তো মাংসটা হয়ে এসছে কষানো, দেখুন। তো এবারে না এতে জল দিতে হবে, কালারটা দেখুন। তো এবার এর মধ্যে জল দেওয়া হচ্ছে, খুব বেশি জল দেওয়া হবে না। আজকের মাংসটা হবে প্রায় মাখা মাখা টাইপের। তো মাংস রান্না করার জন্য এখানে উনুনে দেখুন কাঠ দিয়ে দেওয়া হয়েছে, ধোঁয়া ছাড়ছে। আর একটা কাঠের উনুনে না এই ধোঁয়ার স্মোকে গন্ধটা না মাংসই মিশে যায়, আরও বেশি সুন্দর লাগে। তো ধোঁয়া উঠছে দেখুন, কাঠের জালে ফুটছে, একটা অপূর্ব লাগে। কাঠের উনুনে রান্নাটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো মাংস রান্না হয়ে এসছে, মাংসটাকে না আমার মা নামিয়ে নিয়ে এসছে, এনে রেখে দিয়ে এবারে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে। আজকে সব রান্নাটাই মোটামুটি কাঠের উনুনেই হয়ে যাবে। তো বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের মাংস রান্নাটা আপনাদের কেমন লেগেছে। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন।